বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি আজকে উপস্থিত হয়েছি আমাদের হবিগঞ্জ জেলা মাধবপুর থানা জগদীশপুর বাগান ইটাখলা। এখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ইটাখলা জোন মাধবপুর হবিগঞ্জ। আমি আপনাদেরকে এখানে কিছু স্পট দেখাবো, অনেক সুন্দর সুন্দর, দেখতে থাকুন। এটা হচ্ছে জগদীশপুর চা বাগানের ভিতরে এই স্পটটা। আসলে এখানে উন্নত জাতের গবেষণা কেন্দ্র। এখানে আপনার ধান গাছ ভালো বীজ করে তারা এখান থেকে বাছাই করে কৃষকের জন্য আপনার বিতরণ করা হয়। দেখেন, অনেক বড় এরিয়া, আলহামদুলিল্লাহ অনেক বড় এরিয়া। এটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ধান গাছ অনেক বড়। এটা বাগানে জগদীশপুর বাগানে যেতেই পরে এখানে আসলে অনেক সুন্দর একটা জায়গা, মন মুগ্ধকর জায়গা এখানে। আমি আসলে যে জিনিসটা অনেক দিন ধরে আমি একটা কন্টেন্ট বানাবো বলতে এই সময় আসলে করতে পারি না, ম্যানেজ করতে পারি না। আজকে যেহেতু একটা কাজে এসেছিলাম, আমি আসলে এই যে দেখেন সারিবদ্ধভাবে দুনো পাশে তাল গাছ এবং নারকেল গাছ আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। দেখেন কি সুন্দর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসলে সব কিছু আল্লাহ পাকের কুদরত, আল্লাহর পাকের মহিমা, যে কুদরত আসলে বোঝার কোনো উপায় নেই। একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে যে গবেষণা করে যে কৃষকদের জন্য, আমাদের জন্য যে ধান বীজগুলো আপনার যাচাই বাছাই করে কৃষকদের মাঝে পৌঁছায় দেয়, একটা ধান যখন মাটিতে পালানো হয় সে পচে যায়, তার থেকে অঙ্কুর উঠে জ্বালা হয়, তারপরে এক ক্ষেতের মধ্যে যখন আপনার আল্লাহ পাকের ভরসা করে ফালিয়ে দেওয়া হয়, কতগুলো দান হয়। এগুলো মানুষের রিজিক, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য যে রিজিকগুলো জমিন থেকে উৎপন্ন হয়, এগুলো খেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আসলে আমরা না শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি কেউ আমার নিয়ামতগুলা পেয়ে শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বাড়িয়ে দিই। আসলে আমরা তো না শুকরিয়া আদায় করি, আমরা তো অবুঝ। আল্লাহ আমাদেরকে মাফ করুক আর আমাদেরকে সহি বুঝ দান করুক, আমরা যাতে সঠিকভাবে আল্লাহর হুকুম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি। আসলে এমন একটা জায়গা এখানে, আসলে আপনারা আসুন, দেখুন। আসলে সফর করলে ইমান তাজা হয়, আল্লাহর কুদরত দেখা যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি আমার কুদরত দেখে তুমি খেয়াল করো যে আমি আসলে কি না করতে পারি। আমরা আসলে আল্লাহর কুদরতগুলো দেখে গবেষণা করে আল্লাহর কুদরতের প্রশংসা করি। এই জন্য আমাদের নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবে। আর আমরা সবসময় চেষ্টা করব আল্লাহর হুকুম মানা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা। এইভাবে যদি আমাদের জীবনটা গঠন করতে পারি, তাহলে আমাদের জীবন দুনিয়া ও আখিরাতে আপনার আমাদের জন্য উত্তম হয়ে যাবে। আমরা তো চাই ইহকাল শান্তি, পরকাল শান্তি। যাই হোক, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।